তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। তোমরা কিন্তু এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবা, কারণ এখানে কিন্তু সেগুলোই প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার চান্স কিন্তু অনেক বেশি। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করে নিলে এখান থেকে কিন্তু তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবা। তাই তোমরা এই ক্লাসটা ভালোভাবে করো এবং তোমরা নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু এই ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। তো দেখো, তোমরা জানছো যে তোমাদের পরীক্ষা হবে 50 মার্কের এবং তোমাদের কিন্তু সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো, তোমাদের কিন্তু এক দাগের প্রশ্ন আছে, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। মানে তোমাদের এখানে কিন্তু পরীক্ষাতে এই সঠিক উত্তরটা কিন্তু 10টা আসবে, আর তোমাদের কিন্তু 10টাই কিন্তু পরীক্ষাতে করতে হবে। তো দেখো, তোমাদের 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে রোগ প্রতিরোধকারী উপাদান মূলত কী দিয়ে তৈরি? অপশান আছে শর্করা, প্রোটিন, ফ্যাট নাকি লবণ। তোমরা যদি এই প্রশ্নের উত্তর যদি পারবা তো কমেন্ট করতে পারো, নাহলে আমি এখানে উত্তর বলে দিচ্ছি। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রোটিন, ঠিক আছে? উত্তর হবে কি প্রোটিন। এবার দেখো নেক্সট প্রশ্ন, জীবাণু ধ্বংসকারী একটি পদার্থ হলো ক্রিয়েটিন, ক্রিয়েটিনিল না ফ্যাটি অ্যাসিড না লাইসোজোম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি লাইসোজোম। লাইসোজোম আছে একটি ধ্বংসকারী জীবাণু। এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সিএনজি এর সাহায্যে চলে লরি, সাইকেল, বাস নাকি নৌকা। উত্তর হবে কি বাস। সিএনজির সাহায্যে চলে বাস, ঠিক আছে? এবার দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে মাটির ওপরে দেখা যায় না, লাভা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা নাকি মেঘমা। উত্তর হবে কি মেঘমা। মেঘমা কিন্তু মাটির ওপরে দেখা যায় না, ঠিক আছে? এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নাকি প্লাজমা। উত্তর হবে কি অনুচক্রিকা। তো ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা, ঠিক আছে? এবার দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা 305টি, 300টি, 200টি নাকি 602টি। উত্তর হবে 206টি। এবার দেখো নেক্সট প্রশ্ন, বলের এসআই একক হলো ডাইন, নিউটন না এম্পিয়ার। উত্তর হবে নিউটন। আর এগুলো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু তোমরা একটাও কিন্তু প্রশ্ন কিন্তু ছাড়বে না। এগুলো কিন্তু প্রশ্নগুলো সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেক বেশি আছে, ঠিক আছে? এবার দেখো 9 নম্বর প্রশ্ন, কোন শক্তির উৎপন্নে সূর্যের ভূমিকা নেই? তো ঠিক আছে, তো উত্তর আছে এখানে রাসায়নিক শক্তি, তাপ শক্তি, পারমাণবিক শক্তি নাকি তড়িৎ শক্তি। তো সঠিক উত্তর হবে কি পারমাণবিক শক্তি। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে এসআই পদ্ধতিতে তাপের একক কি? ডিগ্রি সেলসিয়াস, ক্যালেন্ডার, কেলভিন নাকি ফারেনহাইট। উত্তর হবে কি কেলভিন, ঠিক আছে? এসআইতে তাপের একক হচ্ছে কেলভিন। এবার দেখো তোমাদের লাস্ট প্রশ্ন 11 নম্বর, চুনাপাথর একটি আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা নাকি কর্মদ শিলা। তো তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? আমি কিন্তু এটা কিন্তু উত্তর বলছি না, তোমরা কিন্তু নিচে কিন্তু কমেন্ট করবা। আমি কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আর বলছি না, ঠিক আছে? এবার দেখো তোমাদের 2 দাগের প্রশ্ন, এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। তো তোমাদের কিন্তু এখানে 5টা কিন্তু এরকম এক কথায় উত্তর আসবে, অর্থাৎ তোমাদের এখানে শূন্যস্থান আসতে পারে বা তোমাদের এখানে একটি বাক্যে উত্তর আসতে পারে, মানে প্রশ্ন উত্তর আকারে। তো তোমাদের কিন্তু এখানে 5টা প্রশ্ন কিন্তু আসবে। তোমরা এখানে 5টা প্রশ্ন এখানে মেন মেন কী আছে সেটা দেখে নাও। তো বলা হয়েছে প্রথমে অস্থি সন্ধিগুলি ডেস দিয়ে বাঁধা থাকে। উত্তর হবে কি লিগামেন্ট, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর প্রশ্ন, ডেস পরিবর্তিত হয়ে স্লেট তৈরি হয়। তো উত্তর হবে সেল পরিবর্তিত হয়ে কিন্তু কি তৈরি হয়? স্লেট তৈরি হয়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, মানুষের প্রথম শ্বাস অঙ্গটি হলো ফুসফুস, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে শক্তির প্রধান উৎস হলো সূর্য। তোমরা এটা অবশ্যই প্রত্যেকে জানছো। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, ভর পরিমাপ করা যায় ডেস যন্ত্রের সাহায্যে। উত্তর হবে দাঁড়িপাল্লা যন্ত্রের সাহায্যে কিন্তু ভর পরিমাপ করা হয়। তো তোমাদেরকে কিন্তু আমি এখানে 5টা প্রশ্ন দিয়ে দিলাম, আর এই 5টা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এবার দেখো তোমাদের 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও 1 into 5। মানে তোমাদের এখানে 1 মার্কে 5টা প্রশ্ন আসবে। তো দেখো তোমাদের ফার্স্ট প্রশ্ন আছে যে লোহিত রক্তকণিকায় কী বহন করে। তো উত্তর হবে কি অক্সিজেন। নেক্সট প্রশ্ন আছে এলপিজি এর পুরো নাম কি? উত্তর হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 3 নম্বর প্রশ্ন, অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। 4 নম্বর প্রশ্ন, উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তোমাদের নেক্সট প্রশ্ন আছে বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? উত্তর হবে কি অ্যালুমিনিয়াম। তো এখানে কিন্তু তোমাদের 5টা প্রশ্ন হয়ে গেল। এবার দেখো তোমাদের 4 দাগের প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। 2 into 6 = 12। মানে তোমাদের এখানে কিন্তু 2 মার্কের 6টা প্রশ্ন আসবে। তো ঠিক আছে, দেখো তোমাদের ফার্স্ট প্রশ্ন আছে যে পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও। তো এই প্রশ্নগুলোর কিন্তু আমি আর উত্তর বলছি না, ঠিক আছে? তোমরা কিন্তু ভালোভাবে এটাকে খাতায় কিন্তু নোট করে নিবা এবং এটা কিন্তু ভালোভাবে কিন্তু মুখস্থ করবা, ঠিক আছে? এবার দেখো 2 দাগের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি
কাকে বলে উদাহরণ দাও। এটা তোমরা দেখে নাও। উত্তর আছে প্রাচীন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে তৈরি জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ হচ্ছে কয়লা আর পেট্রোলিয়াম। এবার দেখো নেক্সট প্রশ্ন, লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও। উত্তর হচ্ছে মৌলিক একক থেকে যে একক পাওয়া যায় তাকেই কিন্তু লব্ধ একক বলে। উদাহরণ তোমরা দিয়ে দিবা নিউটন এবং জুল। তারপরে নেক্সট প্রশ্ন, শিরা বা ধমনী কী? তো অ্যান্সার হবে তোমাদের উত্তর আছে দেখে নাও এখানে। উত্তর আছে ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে এবং শিরা রক্তে হৃৎপিণ্ডকে ফিরিয়ে আনে। এবার দেখো তোমাদের নেক্সট প্রশ্ন 5 নম্বর, লোহিত রক্তকণিকার কাজ আলোচনা করো। তো দেখে নাও উত্তর লেখা আছে এখানে, লোহিত রক্তকণিকা দেহের অক্সিজেন পরিবহন করে এবং কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে যায়। ঠিক আছে, আর উদাহরণ তোমরা এখানে দিয়ে দিবা যে হিমোগ্লোবিন অক্সিজেনকে বহনে সাহায্য করে। এবার দেখো তোমাদের 5 দাগের প্রশ্ন, এখানে আছে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। 3 × 6 = 18, মানে তোমাদের এখানে 3 মার্কে কিন্তু 6টা প্রশ্ন থাকবে। তো তোমরা দেখে নাও, আমি কিন্তু এটা আর উত্তর বলবো না। ঠিক আছে, তোমরা দেখে নাও। 5-এর 1 নম্বর আছে সৌরশক্তি থেকে মানুষ কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে এবং জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়, তার কিন্তু এখানে উত্তর কিন্তু ভালোভাবে লেখা আছে। তোমরা কিন্তু ভালোভাবে এটা দেখে নাও এবং এটা কিন্তু খাতায় নোট করে নাও। এবার দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন, রোগ বলতে কী বুঝো আর ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? তো এটারও কিন্তু উত্তর এখানে দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নাও। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে? তো উত্তর আছে খাদ্যের মধ্যে সঞ্চিত যে শক্তি আমাদের দেহে কাজ করার ক্ষমতা যোগায় তাকেই খাদ্যের রাসায়নিক শক্তি বলে। উদাহরণ হচ্ছে ভাত, রুটি এবং চিনি। এবার দেখো নেক্সট প্রশ্ন 5-এর 4, ফুসফুসের 2টি কাজ উল্লেখ করো এবং লোহিত রক্তকণিকা কী কাজ করে সেটা তোমাকে চাওয়া হয়েছে এখানে। তো এটারও কিন্তু তোমরা উত্তর ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, আমি এখানে স্ক্রল করছি। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, খাদ্যের পিরামিড কাকে বলে আর পারমাণবিক শক্তি কাকে বলে উদাহরণ দাও। তো এখানে লেখা আছে খাদ্যের পিরামিড কাকে বলে আর এখানে লেখা আছে তোমার পারমাণবিক শক্তি কাকে বলে। তো ঠিক আছে, এবার দেখো তোমাদের 6 নম্বর প্রশ্ন, সিএনজি কী কাজে লাগে আর কয়লার 2টি উদাহরণ দাও। তো উত্তর তোমরা দেখে নাও, এখানে ভালোভাবে কিন্তু লেখা আছে, তোমরা কিন্তু এগুলো ভালোভাবে কিন্তু খাতায় নোট করে নাও। তো ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে 6টা প্রশ্ন ছিল। তো তোমাদেরকে কিন্তু আমি আজকে ক্লাস 6-এর কিন্তু পরিবেশ ও বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সাজেশন দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্নই কিন্তু কমন পাবা। ঠিক আছে, সেটা কিন্তু আমার গ্যারেন্টি। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওতে। এবং এই ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিবা এবং ইজি স্টাডি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম অন্য কোনো সাজেশন ভিডিওতে।